সো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। আমি একটা ছোটোখাটো একটা চাকরি করি, ডেকোরেশনের পাশাপাশি বলতে পারো সাউন্ড সিস্টেমও। আমি কাজ করি প্রায় 7-8 বছর হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা আগে ভিডিওটা দেখো, যদি মনে হয় যে আমার কাজটা অনেক সুন্দর তাহলে তোমরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা আগে আমার ভিডিওটা দেখো। তো এখন আমি যাচ্ছি সাঁওতার মাদ্রাসায়, যেখানে একটা প্যান্ডেল হবে 80 হাত বাই 20 হাত ওয়াজের, আর হচ্ছে 12 টেবিলের মঞ্চ। আমরা যারা ডেকোরেশনে কাজ করি তারা অবশ্যই জানি, এটা আমাকে আর বলতে দিতে হবে না। তো আশা করি আপনারা আগে আমার ভিডিওটা দেখার পর হচ্ছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার কাজটা। এখন আমি যাচ্ছি সাঁওতার মাদ্রাসায় নাস্তার দোকানে। এই সেই নাস্তার দোকান, এখানে আমি নাস্তা খাবো। নাস্তা খেয়ে তারপর হচ্ছে আমি মহাজনের দোকানে যাব। এই মহাজনের দোকান এই যে সামনেই মুদির দোকান আপনাদেরকে দেখাচ্ছে। এই যে দেখুন, এটা হচ্ছে মহাজনের দোকান। এখন আমি দোকানের ভিতরে ঢুকবো। ঢুকে দোকানের পিছে তার হচ্ছে গোডাউন, আমি লাইটটা জ্বালালাম। এখন হচ্ছে পিছনে যাব, পিছনে যেয়ে রশি আর হচ্ছে কোপা নিয়ে সোজা যাব ওয়াজের মাঠে, ওখানে যে মাপ নিয়ে প্যান্ডেল করব। যে সেই রাস্তা, এই রাস্তা দিয়ে ওই সামনে মাদ্রাসা, এই যে সেই মাদ্রাসা। আর এই যে ব্যানারটা দেখুন, এখানে আপনারা স্কিপ করে পড়ে নিতে পারেন। আর এই যে সেই হচ্ছে আমার বন্ধু, আমি আর হচ্ছে আমার এই বন্ধু কাজ করব। আর দোকানে আছে এই পিচ্চিটা। এই যে সেই মসজিদ, আপনারা দেখুন মসজিদটাকে দেখুন। এখানে আর কি এই মাদ্রাসায় ওয়াজ। এখন হচ্ছে যাব, আপনাদের প্যান্ডেলের জায়গাটাও দেখিয়ে দিই। আপনার প্যান্ডেলের জায়গাটাও দেখুন কত বড়। এই সেই জায়গা প্যান্ডেলের 80 হাত বাই 20 হাত, আপনারা দেখুন। আর এই হচ্ছে দড়ি, আমরা এটা দিয়ে হাত মেপে করব। অনেক জায়গায় ফিতে দিয়েও মাপ দেয়, আমরা হচ্ছে হাত দিয়ে মাপ দিই। আপনারা দেখুন, আমরা হচ্ছে স্টেজটা আগে করি, কারণ হচ্ছে স্টেজ হচ্ছে বাইরে দিব, তার জন্য স্টেজটা করতেছি। এই যে আমরা 3টা টেবিল ফালিয়েছি, দিয়ে পায়া টানাইতেছি। সামনে আরও 9টা টেবিল বসবে। 9টা টেবিলের সময় আপনাদেরকে দেখাচ্ছি 9টা টেবিল বসিয়ে। এই যে দেখুন 9টা টেবিল বসিয়েছি, টোটাল 12 টেবিলের স্টেজ। আর আমার বন্ধুকে প্যান্ডেলের মাপ দিয়েছি, ও হচ্ছে গত করছে। আপনারা একটু দেখুন, এই যে ও গত করছে। আর এডুক পুরা প্যান্ডেল হবে, পুরোটুক হাত আছে 90 হাত, সেখানে আমি 80 হাত ধরছি। খুঁড়ি ফালিয়ে এখন পাড়ার বাঁশ বাঁধবো। আপনারা দেখুন পাড়ার বাঁশ বাঁধা কমপ্লিট। এখন পায়ের বাঁধতেছিলাম আমার বন্ধুকে দিয়ে আর দোকানের একজনকে দিয়ে। আপনারা দেখুন এখন হচ্ছে প্যান্ডেলের ফ্রেম বাঁধা শেষ হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। আর ওদেরকে দিয়ে বাঁশ আনাইতেছিলাম। এই যে দেখুন প্যান্ডেলের ফ্রেম বাঁধা কমপ্লিট। এখন হচ্ছে আমরা স্টেজের ফ্রেমটা ধরবো। তার আগে দেখুন আমার বন্ধু আপনাদেরকে হাই দিচ্ছে, একটু দেখে নিন। এই সেই স্টেজ, এখন স্টেজের ফ্রেম বাঁধবো। আপনারা স্টেজের ফ্রেম বাঁধিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে যে দেখুন তারা প্যান্ডেলের পেলা দিতেছি। এখন হচ্ছে স্টেজের ফ্রেম বাঁধাও কমপ্লিট, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আর ওরা দুজন আর কি মজা করতেছিল, আপনারা দেখুন। এখন হচ্ছে আমরা চলে যাব, আগামীকালকে আবার আসবো। আগামীকালকে চলে এসেছি। এখন হচ্ছে আমরা কাপড়ের কাম করব। উপরে যেখানে চান্দা যেখানে যা লাগে সব দিয়ে দিচ্ছি। আর উপরে ত্রিপল দিয়েছি যাতে ওস না পড়ে। আর এই যে সে জায়গা, এই জায়গায় এখন চান্দা ধরাবো। তার আগে দেখুন আমরা চান্দা সেলাই দিচ্ছি। আমার বন্ধুকে দেখিয়ে দিচ্ছি, ও সেলাই দিচ্ছে। আপনারা দেখুন কিভাবে সেলাই দেয়। একটা গুলটি ভরে তারপর হচ্ছে কাপড় দিয়ে একটা প্যাচ দেয়, প্যাচ দিয়ে ছিঁড়ে। আপনারা দেখুন কিভাবে বানটা দেয়, একটা হটকাই বাস, আর কিচ্ছু না। এই সেই গুলটি, এই গুলটি ভিতরে ভরে আমরা আর কি চান্দা সেলাই দিচ্ছি। আমার বন্ধু চান্দা ধরিয়ে দিতেছে। ও বলছে যে আমি টানতে পারবো না, তুই টান, চান্দা অনেক ভার হয়ে গেছে। তার জন্য তো বলছি তো তুই ধরা, আমি টাইনে দিচ্ছি। আমরা স্টেজের চান্দাটা আর কি টেনে ফেলছি, যে ও ধরিয়ে দিচ্ছে। আর আপনারা দেখুন এই যে হচ্ছে স্টেজের চান্দাটা টানিয়ে ফেলেছিলাম। এখন হচ্ছে আমি এক সাইডে উঠবো, উঠে
আমি চান্দাটা টানবো। তো চান্দা টানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন চান্দা টানিয়ে ফেলছি, দেখুন পুরাটা। আর সাইড দিয়ে হচ্ছে স্কার্টিং মেরে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ও হচ্ছে রুটি নিয়ে আসছে, এখন হচ্ছে আমরা রুটি খাবো। স্টেজের কাম কমপ্লিট, খালি সিঁড়ির ওখানে একটু বাকি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি কেমন হয়েছে আপনারা বলবেন। আর এখন হচ্ছে সাইডে পর্দা লাগানো বাকি আছে, পর্দা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার বন্ধু আপনাদেরকে আবারও হাই দিচ্ছে, আপনারা দেখুন। এই যে স্টেজের কাম, এই যে হচ্ছে আমাদের মহাজন। আর হচ্ছে সাইড পর্দা টানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। পুরাটা সাইড পর্দা হয়েছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। নিচ দিয়ে ত্রিপল হবে, মানুষ বসবে, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা তার টান দেব। এই যে সেই মাইক, এখন হচ্ছে মাইক বানবো। মাইক বেনে মাইক বান্ধা আমাদের কমপ্লিট। এখন হচ্ছে আমরা সেটিং করতেছিলাম। এই সে হচ্ছে মাইক চালাবে, আপনাদেরকে সেটগুলো দেখিয়ে নই। মিক্সার আছে ইয়ামাহা 24 চ্যানেলের, এখানে দেখতে পাচ্ছেন 20টা মাইক, এক জোড়া বক্স আর এক জোড়া হচ্ছে মনিটর, আপনারা দেখতে পারবেন। আর এখানে আছে হচ্ছে 24 চ্যানেলের ইয়ামাহা মিক্সার, আপনারা দেখুন। দেখুন পিছের সাইডটাও একটু দেখুন কি করছে। সে হচ্ছে মাইক চালাবে, যাকে দেখতে পাচ্ছেন। এখানে স্টেজের কাম পুরোপুরি কমপ্লিট। এখানে হচ্ছে সাউন্ডটা চেক দিতে আছে যে সব কিছু ঠিক আছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মনিটর স্টেজের উপরে, আর ওখানে ধোয়া আছে ওই যে হচ্ছে বক্স, একটা হচ্ছে ডাইন সাইডে আর একটা হচ্ছে বাম সাইডে প্যান্ডেলের বাইরে সিঁড়ির উপরে। আর এখানে হচ্ছে বিকেল হয়ে গেছে, এখন হচ্ছে মসজিদের ছাত্রছাত্রীরা একটু গজল গাইতেছিল, আর হচ্ছে কিছু জনগণ আসছিল। আপনারা দেখুন কত সুন্দর পরিবেশটা। আর কাজ কেমন হয়েছে সেটা বলবেন অবশ্যই। তার আগে আপনাদেরকে মেলাটা দেখিয়ে দিই। এই যে সেই মেলা, আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো দোকানপাট এসেছে। আসলে ভাই এটা গ্রাম অঞ্চল তো, তাই আর কি দোকানপাট ওরকম আসে নাই। আর অতটাও বড় আয়োজন না যে দোকানপাট অতটা আসবে, তারপরে যা আসছে আলহামদুলিল্লাহ ভালো দোকানে আসছে। আপনারা দেখুন কেমন হয়েছে মেলাটা। আপনারাও আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে আরও ভিডিও আপলোড দিব। আপনারা দেখুন কত মানুষজন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আরও অনেক কিছু দেখুন। অনেক আমি আসলে কাজ করেছি তো তার জন্য আমি বিকেলবেলা ভিডিওটা করতে পারিনি, তার জন্য আর কি আমি সন্ধ্যা টাইমে এসেছি, এসে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি এটা উপভোগ করেন, যে মেলায় কতগুলো দোকান, আপনারা সেটা দেখেন। আর কাম কেমন হয়েছে আপনারা সেটা বলবেন, আপনাদের আশায় আমি থাকবো। ভালো হলে বলবেন কমেন্টে, খারাপ হলেও বলবেন কমেন্টে। আশা করি এরপরে আরও ভালোভাবে করার চেষ্টা করব। আপনারা দেখুন, উপভোগ করুন। এখন আপনারা দেখুন কিভাবে গাড়ি যাচ্ছে। রাস্তার দুই পারে দোকান মিলছে তো, তার জন্য একটু জাম বেশি। আপনারা দেখুন, উপভোগ করুন। এই মেলা দেখিয়ে আপনাদেরকে দেখাবো বক্তা স্টেজ উঠছে, সে বক্তাকে দেখাবো। আর তার ওয়াজটাও আপনাদেরকে একটু শোনাবো। আপনারা আগে মেলাটুক দেখুন, তারপর হচ্ছে আমরা চলে যাব সোজা প্যান্ডেলে। সন্ধ্যার সময় আর কি কেমন লোক আসছে আপনারা সেটাও দেখতে পারবেন। আপনারা দেখুন, এখন হচ্ছে আমরা চলে যাব প্যান্ডেলে। দেখুন কত লোক এসেছে, সন্ধ্যার টাইম তো একটু লোক এসেছে। আর ওই হচ্ছে বক্তা, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। যদি জুম করে না হয় আমি কাছে যেতে আসি। সে লাইভে আসছে, সে লাইভও করতেছিল, আমি আপনাদেরকে কাছে যেয়ে দেখাচ্ছি। এই যে দেখুন সেই বক্তা। আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের খুব প্রয়োজন আমার। আপনারা কমেন্ট করেন, আমি দেখি আমার কাজটাকে কয়জনে সুন্দর বলে বা কয়জনে খারাপ বলে। আর এই যে নিচ দিয়ে ত্রিপল বিছিয়ে দিয়েছে। আর সন্ধ্যার সময় আর কি এই যে লোক আসছে দেখতে পাচ্ছেন। আশা করি আরও লোক আসবে, আপাতত সন্ধ্যা হয়েছে তাই। এই যে সে এখন লাইভে আছে, সে লাইভে ওয়াচ করিতেছে, আপনারা দেখতে পাচ্ছেন।
তার ওয়াজটা আপনারা একটু শুনেন। আপনারা মাইকের সাউন্ডটাও শুনুন, কেমন হয়েছে সেটাও কমেন্ট করুন। তাদের ক্ষেত্রে যদি এই অবাধ্যতা হয়ে থাকে এটাই গুনাহ, আর এই গুনাহকে পরিহার করার জন্য আল্লাহ তাআলা আমাদের উদাত্ত আহ্বান জানিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন মানুষ শুধু ফরজ নামাজ পড়ে, শুধু রমজান মাসে রোজা রাখে, আর 5 ওয়াক্ত নামাজের আগে পরে যে সুন্নাত আছে এই সুন্নত নামাজগুলো পড়ে, নফল পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, আওয়াবিল পড়ে না, অন্যান্য আমলের প্রতি তেমন যত্নবান না। আপনারা কমেন্ট করুন কেমন হয়েছে মাইকের সাউন্ডটা আর হচ্ছে কামটুক। আপনাদের কমেন্টের আশায় থাকলাম, প্লিজ আপনারা কমেন্ট করুন। আর ভিডিও যদি ভালো লাগে একটা শেয়ার করে দিন, আর একটা সাবস্ক্রাইব করে দিন ছোট ভাই মনে করে, আর একটা লাইক করে দিন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।